হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম। আশা করি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের কিছু শর্টকাটস কি যেগুলো আমাদের প্রতিনিয়তই কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। এখানে লেখা আছে একটি ওয়ার্ড সার্ভিস। এখন আমাদের যদি এরকম প্রয়োজন হয় যে আমাদের এই সেলগুলোতে সেম লেখাটি কপি করতে হবে, সেক্ষেত্রে আমরা যদি এভাবে ম্যানুয়ালি টাইপ করতে থাকি তাহলে সময় লাগবে। এই সময় কমানোর জন্য আমরা একটি শর্টকাট কি ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে যতটুকু দরকার আমরা কিবোর্ডের মাধ্যমে এভাবে সিলেক্ট করব, তারপর কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল আর। তাহলে দেখুন এই যে এগুলো আমাদের প্রত্যেকটা সেলে সেম লেখাটি চলে আসলো। এখন আমরা যদি চাই নিচের দিকে এই লেখাটি আসবে, তাহলে আমরা এইভাবে সিলেক্ট করে কিবোর্ড থেকে প্রেস করবো কন্ট্রোল ডি, তাহলে উপরে যে লেখাটি থাকবে তা সরাসরি নিচের দিকে চলে আসবে। ওকে, এখন এখানে দেখা যাচ্ছে একটা টেবিল ডিজাইন করা আছে যেখানে ডিপার্টমেন্ট লেখা আছে টেকনিক্যাল। এখন আমরা চাই নিচের যে সেলগুলো আছে সেখানে টেকনিক্যাল লেখা আসবে, সেক্ষেত্রে আমরা এইভাবে সবকিছু সিলেক্ট করে নেব, তারপর কিবোর্ড থেকে প্রেস করবো কন্ট্রোল ডি, তাহলে অটোমেটিক প্রত্যেকটি সেলে টেকনিক্যাল বা সেই ডিপার্টমেন্টের নামটি চলে আসবে। এখন এই টেবিলে আমরা যদি ফিল্টার করতে চাই, তাহলে টেবিলের যে কোনো জায়গায় আমরা ক্লিক করে কিবোর্ড থেকে প্রেস করব কন্ট্রোল শিফট এল, তাহলে দেখুন এখানে ফিল্টার সাইন চলে আসলো। আমরা এখান থেকে যেটি দরকার সেটি আমরা ফিল্টার করে নিতে পারবো। এভাবে আমরা সিলেক্ট অল করে সব ডিপার্টমেন্ট নিয়ে আসতে পারবো বা ডেজিগনেশন নিয়ে আসতে পারবো। এখন আমরা যদি চাই এই ফিল্টারগুলো সরিয়ে দিতে, সেই ক্ষেত্রে আমরা আবারও কন্ট্রোল শিফট এল প্রেস করব, এই ফিল্টারগুলো চলে যাবে। আমরা আরেকটি শর্টকাট কি শিখবো, সেটা হচ্ছে কন্ট্রোল ওয়ান। তাহলে দেখুন এই যে ফরম্যাট সেলের একটি ডায়লগ বক্স এখানে ওপেন হবে। এখান থেকে আমরা যে কোনো টেবিলের বা সেলের ফরম্যাট চেঞ্জ করতে পারি। যেমন ধরুন আমরা চাই এই জায়গার ফরম্যাটটি চেঞ্জ করতে, সেক্ষেত্রে আমরা এইভাবে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে প্রেস করলাম কন্ট্রোল ওয়ান, তাহলে ফরম্যাট সেল ডায়লগ বক্সটি আসবে এবং এখানে আমাদের জেনারেল দেওয়া আছে, আমরা চাচ্ছি এটাকে কারেন্সিতে কনভার্ট করতে। তাহলে আমরা কারেন্সি এখানে সিলেক্ট করব, এখান থেকে ডেসিমাল প্লেস সিলেক্ট করব, এখান থেকে আমরা সিম্বল সিলেক্ট করব, তারপর ওকে প্রেস করব। তাহলে দেখুন এই যে অটোমেটিক ডেসিমাল প্লেস 2 চলে আসবে এবং এখানে কারেন্সি সাইনটা চলে আসবে। এখন আমরা যদি চাই এই স্যালারির সামেশনটা আমাদের এই সেলে আসবে, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা একটি শর্টকাট কি ইউজ করব, সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব, তারপর কিবোর্ড থেকে প্রেস করব অল্ট ইকুয়াল, তাহলে ফর্মুলা অটোমেটিক এখানে চলে আসবে। এখন আমরা যদি এন্টার প্রেস করি, তাহলে অটোমেটিক এই সামেশনটা এখানে চলে আসবে। তো আমরা এইভাবে খুব সহজে এই কিছু শর্টকাটসকে সবসময় ইউজ করে আমাদের কাজকে দ্রুততার সহিত শেষ করতে পারি। তো ধন্যবাদ, ভালো থাকবেন।